বাবাজি হঠাৎ করে কবরের মধ্যে থেকে জান্নাতি সুঘ্রাণ তার নাকের মধ্যে লাগছে, জোরে কোন মারহাবা। এইবার কবরের মধ্যে যেই মাত্র তাকাইছে, আল্লাহর বান্দা তাকায় দেখে বাবাজি পুরা কবরটা তাজা তাজা ফুল দিয়া কে যেন সাজায়া দিছে। আল্লাহর বান্দা এই আইডেন্টি কার্ড নিয়া এই দৃশ্যটা দেখে আল্লাহর বান্দা অফিসের মধ্যে চলে গেছে। বাবারে এই খবরটা পৌঁছা গেছে। এ ভাইয়া, আল্লাহর বান্দা যখন চলে গেছে এলাকার হাজার হাজার মানুষ চলে আসছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ছাত্ররা তাড়াতাড়ি করে চলো, আশ্চর্যজনক একটা ঘটনা আমি শুনেছি। বাজান রে, কারি তৈয়ব সাহেব ছাত্রদেরকে নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে চলে গেছে। এই যে আমার হাতের দিকে দেখান, এই কিতাবটাকে আপনারা চিনেন? কি নাম বলেন তো দেখি? এটা একটা জ্বলন্ত বাতি। জোরে বলেন, কি বাতি ভাই? জ্বলন্ত বাতি। এই বাতির সুইচ আছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোন নাস্তিক, কোন ব্লগার, কোন ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রসুল বিদ্বেষী কেউ যদি এই কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, কোরআনকে বন্ধ করতে চায়, আল্লাহর কসম করে বলি প্রিয় ভাইরা, এইটা এমন একটা বাতি, এই বাতিকে যুগে যুগে আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফেরের লিডাররা এই কোরআনকে বন্ধ করার নানা রকমের অপপায় তারা ষড়যন্ত্র করছে। প্রিয় ভাইরা বলেন তো দেখি, কোরআন কি বন্ধ হয়েছে? হ্যাঁ, সমাজে খুঁজে দেখবেন যে অনেক মানুষের নাম মোহাম্মদ আছে, আছে না নাই? আবু জাহেল এই নামটা শখে ঝকে ভুলেও কেউ রাখছে? কোনোদিন শুনছেন যে কারো নাম আবু জাহেল আছে? প্রিয় ভাইরা, কোরআনকে যারা থামাবার চেষ্টা করবে তারা নিজেরাই থেমে যাবে। এমনকি ইতিহাসে তাদের নাম এমনভাবে উচ্চারণ করা হবে যে মানুষেরা তাদের নাম শুনলে কি করবে? ঘৃণা ভরে তাদের নাম উচ্চারণ করবে। তাহলে এই যে আমরা কোরআনের মাহফিলে আসছি, আজকে আলোচনা হবে আমরা সকল মানুষ কোরআনের পক্ষে। কোনো সমস্যা হবে আপনাদের? কোরআনের পক্ষে যদি আলোচনা হয় সমস্যা হবে? তাহলে আরেকটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এ ভাইরা, কি তাকবীর দিলেন? এটা তো 20 মিনিটই চলবে না আলোচনা। কি বাড়ির থেকে নিষেধ করছে নাকি যে মাহফিলে যাও, হুজুর যা কয় খবরদার তুমি একটা কথা জান কইও না, দেশের অবস্থা খারাপ, বড় বড় হুজুর জেলখানাত বন্দি আছে, তুমি জান কিছু কইও না, ও হুজুর যা কয় এরকম বলছে নাকি? তাহলে ফ্রেশ করে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। জোরে 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 লিল্লাহে তাকবীর। বাস আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের নবীর উপরে আমি আল্লাহ একটা কিতাব নাযিল করছি। এটা এমন একটা আলো, এমন একটা বাতি, পৃথিবীর মানুষেরা, এই উম্মতে মুহাম্মাদিরা, তোমাদের জন্য একটা কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছি। এটা এমন একটা বাতি, এমন একটা আলো, কোন মানুষ যদি কোরআনুল কারীমের কাছে, এই বাতির কাছে, আলোর কাছে যদি এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, আপনি মানুষদেরকে বলে দেন, এই বাতি মানুষগুলাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই গ্রামের ভাইরা, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তরজমা করতে যায়, তাফসীর করতে যায়, ব্যাখ্যা লিখতে গিয়া তারা বলছে, অন্ধকারের পথ মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ মিনাজ যুলুমাত, অন্ধকারের পথ এইটার ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম বলছে এটা হলো জাহান্নামের পথ। কোন মানুষ যদি কোরআনুল কারীমের আলোর কাছে, বাতির কাছে কোন মানুষ যদি এসে যায়, বাবাজি, আলোর পথ তার মানে জান্নাতের পথে মানুষগুলাকে কোরআনুল কারীম দেখায়া নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবুন
আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার বাবাজিরা, কোন কোরআন দিয়ে আপনার জীবনকে বাস্তবায়ন করবেন, কোন কোরআনের আলো দিয়ে আপনি জান্নাতের দিকে যাবেন? বাবাজি, আসেন আমরা কোরআনের সঙ্গে একটু পরিচয় হয়। কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম, কোরআন এ কিতাব তোমার নাম কি? আমরা জানতে চাই। এইবারে কিতাব ডাক দিয়া বলতেছে ২৭ নম্বর পারা সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আমার নামটা আমার মালিক, আমার রব, আমার নাম কোরআন রেখে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলতেছে, আমার নাম কোরআনুল কারীম। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এ কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় থাকো আমরা জানতে চাই। এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন জবাবে সুন্দর করে বলতেছে, পৃথিবীর মানুষেরা, আমার বাড়ি লাউহে মাহফুজে, আমি মহা সম্মানিত কিতাব, আমাকে সংরক্ষণ করা হয়েছে লাউহে মাহফুজে। এইবার আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন লাউহে মাহফুজ তো দুনিয়ার কোন জায়গাতে না, এটা ৭ আসমান পাড়ি দিয়া লাউহে মাহফুজ। এ কোরআন এই লাউহে মাহফুজ থেকে, এত দূর থেকে পৃথিবীর জমিনে তুমি কোরআন কিভাবে আসলে? এইবার কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম। কোরআন ডাক দিয়া বলতেছে, পৃথিবীর মানুষেরা, ওই লাউহে মাহফুজ থেকে জিবরাইল নামক একজন ফেরেশতা, মহা সম্মানিত ফেরেশতা, ১ নাম্বার ফেরেশতা হযরতে জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন আমাদের বাংলাদেশে 12টা মাস আসে, 12টা মাসের মধ্যে কোন মাসে তুমি কোরআন দুনিয়াতে আসছো আমরা জানতে চাই। কোরআন সুন্দর করে জবাব দিয়া বলতেছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। কোরআন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, এই 12টা মাসের মধ্যে যে মাসের নাম হলো মাহে রমাদান, রমজান মাসে আমি কোরআন দুনিয়াতে আসছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এ কোরআন তুমি দিনের বেলা আসছো নাকি রাতের বেলা আসছো? প্রিয় ভাইরা আমার, এই কোরআন মাহে রমজান মাসে এসেছে 17 রমজান 610 খ্রিস্টাব্দে হেরা গুহাতে, জাবালে নূর পাহাড়ের হেরা গুহাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নাজাতের জন্য, হেদায়েতের জন্য, মুক্তির জন্য যখন ধ্যান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওই হেরা গুহার মধ্যে কোরআনুল কারীমের ধারাবাহিকতা নাজেল শুরু করলেন। কোরআন ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, পূর্ণাঙ্গ নাজিল হইতে লেগেছে 22 বছর 5 মাস 14 দিন পূর্ণাঙ্গ নাজিল হয়েছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন এ কোরআন তুমি দিনের বেলা আসছো নাকি রাতের বেলা আসছো? কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন ডাক দিয়া বলতেছে, পৃথিবীর মানুষেরা,
এই মাহে রমজানুল মুবারক মাসের মধ্যে এমন একটা বরকতপূর্ণ রাত আছে যার নাম হলো লাইলাতুল কদর। এই বরকতপূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। প্রিয় ভাইরা আমার, এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন কি কারণে তুমি দুনিয়াতে আসছো? কোরআন এইবার সুন্দর করে জবাব দিয়া বলতেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন ডাক দিয়া বলতেছে, পৃথিবীর মানুষেরা, যে মানুষগুলা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মানুষগুলা শয়তানের ধোঁকায় পড়ে, মানুষগুলা যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়, ওই মানুষগুলাকে অন্ধকারের নিমজ্জিত জায়গা থেকে মানুষগুলাকে আলো দিয়া, আলোর পথ দিয়া আমি কোরআন ওই মানুষগুলাকে জান্নাতের দিকে নেওয়ার জন্য এসেছি। এইবার আমরা কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন, এ কোরআন তোমাকে দিয়ে আমাদের জীবনকে বাস্তবায়ন করব, সিটিং পিটিং করব। কোরআন রে, তোমার ভিতরে আমাদের জন্য কি কি বিষয় আছে আমরা জানতে চাই। প্রিয় ভাইরা, এবার কোরআন জবাব দিয়া বলতেছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশের সাহিত্যিকগণ বই লিখছে, একের ভিতরে 2, একের ভিতরে 3, একের ভিতরে 4। আবার নতুন করে দেখবেন একের ভিতরে 10 লেখা আছে। এ ভাইরা আছে না, ছোট ছোট বাচ্চাদেরকে বই কিনা দেন, একের ভিতরে 10। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের কাছে যে কিতাব নাযিল করছি, যে কোরআন নাযিল করছি, এটা একের ভিতরে 2, 4, 5, 10 কিচ্ছু না, এটা একের ভিতরে সব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, শুধু তাই নয় বাবাজি, শুধু তাই নয়, কোরআনকে আমাদের জন্য কেন পাঠানো হয়েছে আপনি একটু মনোযোগ দিয়া শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যে কোরআন তোমাদের জন্য নাযিল করেছি, যে কিতাব নাযিল করেছি, এইটা হলো শিফা, মুমিনদের জন্য হলো শিফা। যারা মুমিন, যারা কোরআন মানবে, তাদের জন্য ঔষধ হবে, শিফা হবে। আপনি যদি বলেন কোরআন যদি কোনো মানুষ মুমিন না হয়, তার জন্য তুমি কি হবে? কোরআন এইবার জবাব দিয়া বলতেছে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন ডাক দিয়ে বলতেছে, যারা আমি কোরআনকে মানবে না, যারা কোরআনের কাছে আসবে না, কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন দিয়ে তাদের পরিচালনা জীবনকে করবে না, কোরআন ডাক দেয়া বলে, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন ডাক দেয়া বলে, তাদের জন্য কোরআন হবে ক্ষতির কারণ। প্রিয় ভাইরা আমার, এইবার কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, কোরআন তোমাকে যারা মানবে তাদের জন্য কি হবে? কোরআন এইবার সুন্দর করে জবাব দেয়া বলতেছে, ওয়া মাইয়াশু আন যিকিরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। কোরআন বলতেছে, দয়াময় রহমানের পক্ষ থেকে যে কিতাব নাযিল হয়েছে, এই কিতাব যদি কোনো মানুষ তার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কেউ যদি মেনে নেয়, তাহলে তার পরিচালক হয়ে যাবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কেউ যদি কোরআন দিয়া তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি সিটিং পিটিং না করে,
কোরআন বলতেছে তার পরিচালক হয়ে যাবে ইবলিস শয়তান। জোরে কোন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এ কোরআন শুনেছে হযরতে ওমর। হযরতে ওমর শুনছে, আবার হযরতে ওমর শুনছে, আবার শুনছে আবু জাহেল। হযরতে ওমর শোনার পরে ওমরের ঈমানটা বেড়ে গেছে, কিন্তু আবু জাহেল শোনার পরে আবু জাহেলের শয়তানি বাড়ছে। গভীর রাত্রে ঘুম ধরে না আবু জাহেলের। কি করবে, কি করবে? আবু জাহেল এইবার চিন্তা করলো, কি করি রে, কি করি? দেখি তো মুহাম্মদ কি করতেছে, একটু দেখে আসি। নবী মুহাম্মদকে দেখার জন্য যখন গেছে বাজান রে, ঘরের কাছে, নবীর বাড়ির কাছে যেই মাত্র আবু জাহেল গেছে, হঠাৎ করে কানের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত ঢুকে গেছে। আবু জাহেলের ঘুম ধরে না। সমাজে অনেক মানুষ আছে দেখবেন যে ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না, আছে না ভাই? অনেক মানুষ আবার দেখবেন যে টাকার অভাব নাই, ওর বাড়ির পাহারাদার রাখছে, বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, কয়ে দিছে যে কেউ যদি আসে রাত্রে গুলি করে দিস। ঘুম ধরে না ভাই, টাকার হিসাব কে কোন দিক দিয়ে কি করে। আবার দেখবেন এমন গরিব মানুষ সারাদিন রিক্সা চালা খায়, ওর বাড়ি টিনের বাড়ি, এমন একটা ফ্যান লাগাছে, ওই ফ্যানের ঘরাত 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 শব্দ। ওর বাড়ির ধার দিয়ে যাবেন যে এমন জোরে নাক ডাকে, মনে হয় 6 ঘোড়ার একটা মেশিন জুড়া দিছে ওর ঘরের মধ্যে। এ ভাই এরকম দৃশ্য দেখেন নাই? টাকাওয়ালা মানুষের ঘুম ধরে না বাবা। আবু জাহেল নেতা, ঘুম ধরে না। কিন্তু যে মাত্র কুরআনুল কারীমের তেলাওয়াত কানের মধ্যে আসছে, আবু জাহেলের দিল কেন যেন শান্ত হয়ে গেছে, ঘুম ঘুম একটা ভাব। আবু জাহেল চিন্তা করলো, কি রে, কি পরে এটা? এই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা ইতিম পরে কি? আবু জাহেল এইবার বাজান রে, নবীর ঘরের একটা বেড়ার সঙ্গে কান লাগা দিয়ে আবু জাহেল এইবার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল এইবার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে এমন একটা পর্যায়ে চলে আসছে, হযরতে বেলাল মসজিদে নববী থেকে আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে। আবু জাহেল চিন্তা করলো, না না, থাকা যাবে না। মক্কার মানুষেরা যদি দেখে এই গভীর রাত্রিতে আমি নেতা আবু জাহেল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি, তাহলে তো আমার নেতাগিরি থাকবে না। আবু জাহেল দৌড় দিয়ে চলে যাচ্ছে। এইবার বাজান রে, পাহাড়ের গিরিপথের মধ্যে যে একটা লোকের সাথে জোরে ধাক্কা লেগে গেছে। ডাক দেয়া বলে, কে রে? ওই পার থেকে ওই আমরা বলতেছে, আপনি কে? বলে, আমি আবু জাহেল। তুই কে? বলে, আমি সাইবা। কই গেছিলি? বলে, নেতা। আপনি কোথায় গেছিলেন বলেন? মাইকালা কই ভাই? মাইকালা কে? মাইকালা কে ভাই? একটু সাউন্ডটা একটু কন্ট্রোলে আনেন, ঢং ঢং করতেছে ভাই, কানে লাগতেছে। আবু জাহেল এইবার বলতেছে, মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আমি গেছিলাম। তুই কই গেছিলি? এইবার সাইবা বলে, নেতা আমি আরেকটা বেড়ার পাশে কান লাগায় শুনতেছিলাম। বলে, কেন আসছিস? বলে, আপনার বাড়িতে গভীর রজনীতে আপনাকে আমি খুঁজতে আসছিলাম। আসার পরে আপনার ঘরের মধ্যে যখন আমি পাই নাই, খুঁজতে খুঁজতে যায় দেখি, দূর থেকে দেখি আপনি তেলাওয়াত শুনতেছেন। যেহেতু আপনি বড় নেতা, আপনি শুনতেছেন, তাহলে আমি শুনলে দোষ কোথায়? আমিও একটা বেড়ার মধ্যে কান লাগা দিয়ে শুনলাম, বড় মজা লাগলো। আবু জাহেল বলতেছে, খবরদার আর কালকে আসবি না। বাড়ির মধ্যে গেছে, রাত্রি যখন গভীর হয়ে গেছে, আবু জাহেলের ঘুম আসে না, টেনশন, কি করি কি করি। আবু জাহেল চিন্তা করছে, আমি যেহেতু বড় নেতা, আমি যেহেতু নিষেধ করছি, ও মনি হয় আর আসবে না। ওই পাশ থেকে ঘরের মধ্যে বালিশের মধ্যে মাথা লাগা দিয়ে চিন্তা করতেছে, আজকে কলিজা ভরা নবী মুহাম্মাদের তেলাওয়াত শুনবো। কারণ হলো আবু জাহেল বড় নেতা, ও যেহেতু নিষেধ করছে, ও যাবে না, আজকে আমি একাই যাব। প্রিয় ভাইরা, এইবার আবু জাহেল গেছে এক রাস্তা দিয়া, ও গেছে আরেক রাস্তা দিয়া। উতবা সাইবা এইবার তারাও গেছে খুঁজতে খুঁজতে। ওই যে পাহাড়ের গিরিপথের মধ্যে যে যখন ধাক্কা লাগছে, 4 জন মিলা বলে, কই গেছিলাম? সবগুলা জবানবন্দি দিয়া দেখে এক জায়গায় গেছে। ওরা হাতের মধ্যে হাত দিয়া সন্ধি করতেছে, কালকের থেকে আর যাব না।
প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম এমন একটা মুআজিজার কিতাব। এই কিতাবটা কোনো মানুষ যদি বাজান রে, কোন মানুষের কানের মধ্যে, দিলের মধ্যে যদি একবার ঢুকে যায়, ওই মানুষটা পাগল পারা দিশেহারা হয়ে যাবে। আবু জাহেল বলছিল তোমরা আর কেউ শুনবে না, যেখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে সেইখানে তোমরা হট্টগোল লাগাও, গন্ডগোল লাগাও, শোরগোল সৃষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের কথাটা কোরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিয়েছেন। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কোরআনকে যত বাধা দিছে, কোরআনকে ঠেকাবার জন্য যত পায়তারা আবু জাহেল সব আতি নেতা পাতি নেতা যারা করছে, প্রিয় ভাইরা আমার বলেন তো কোরআনুল কারীম কি ঠেকে আছে? ঠেকে আছে? বন্ধ হয়েছে? হ্যাঁ, কোরআনুল কারীম বন্ধ হয় নাই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষেরা কোরআন নাযিল করছি আমি, কোরআনে হেফাজত করব আমি। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই কোরআনকে বন্ধ করবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করছে আল্লাহ, হেফাজত করবেন কে? এ ভাইরা কথা বলেন, হেফাজত করবেন কে? একজন খ্রিস্টান মানুষ, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, টাকা কি করবে খুঁজে পাচ্ছে না, কাজও নাই। এই লোকটা করছে কি, তাকে একজন বুদ্ধি দিছে যে ভাই তুমি কোরআন নিয়ে একটু গবেষণা করো, কোরআনের মধ্যে ভুল অনেক আছে, তুমি বের করার চেষ্টা করো। কোরআনের ভুল বের করতে পেলে আমরা মুসলমানদের সঙ্গে আমরা লেগে যাব। আল্লাহর বান্দা এইবার দীর্ঘ সময়ের জন্য কোরআনকে রিসার্চ করবে, ভুল বের করবে। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের গ্রন্থগারের মধ্যে ঢুকতেছে, পা দিছে ভিতরে, ঠিক এমন সময় কোথার থেকে কি যেন একটা আওয়াজ কানের মধ্যে ঢুকছে। আল্লাহর বান্দা খ্রিস্টান লোকটা তাকায় দেখে বাজার গায়ের মধ্যে গুস্ত কম, হ্যাংলা পাতলা একটা মানুষ, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্বা। আল্লাহর বান্দা এই গ্রন্থগারের মধ্যে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআনুল কারীমের মধুর বাণী, মধুর সুর যখন এই খ্রিস্টান লোকের কানের মধ্যে ঢুকছে, লোকটা চিন্তা করে এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা আমি বুঝলাম না, এটা কি একটু জানা দরকার। কাছে গেছে, আল্লাহর বান্দায় খ্রিস্টান লোকটা ডাক দেয়া বলে ভাইজান আর একবার কি তেলাওয়াত করা যায় না? এইবার আল্লাহর বান্দা হুজুর আর একবার তেলাওয়াত শুরু করেছে। জোরে কোন মারহাবা। দুইবার তেলাওয়াত শোনার পরে ডাক দেয়া বলে ভাইয়া রে, আপনি যদি বিরক্ত না হন তাহলে আর একটা কথা আমি বলতে চাই। বলে বলেন, কি বলবেন? এইবার খ্রিস্টান লোকটা ডাক দেয়া বলে ভাইজান আর একবার যদি মেহেরবানি করে আপনি তেলাওয়াত করেন তাহলে আমার শুনতে বড় মজা লাগবে, ভালো লাগবে। এইবার আল্লাহর বান্দা হুজুর এইবার বাজান যে তৃতীয়বার যখন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করছে, আল্লাহর বান্দা ডাক দেয়া বলে হুজুর গো এই কিতাবটা কি, কিতাবের নাম কি আমি জানতে চাই। আল্লাহর বান্দা এইবার এই হুজুর ডাক দেয়া বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। যেই মাত্র শুনছে কিতাবের নাম কোরআনুল কারীম, লোকটা চমকা উঠছে, মাথার দাড়ি। যে কিতাবের ভুল ধরার জন্য আমি গ্রন্থগারের মধ্যে আসছি, কিন্তু সেই কোরআন শুনে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ কবেন না? প্রিয় ভাইরা আমার, এই খ্রিস্টান লোকটা বলতেছে ভাইজান এই কিতাবটা কি, এই কোরআন কি আমি একটু হাতে নিতে পারি? আল্লাহর বান্দা হুজুর এইবার একটা ধাক্কা দিয়া
দূরে সরায়া দিয়া ডাক দিয়া বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। হুজুর বলতেছে বেটা এটা মহাপবিত্র সম্মানিত কিতাব, ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া এটা স্পর্শ করা যাবে না, ধরা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বই পড়তে ওযু লাগে? বাংলা কোনো উপন্যাস পড়তে ওযু লাগে ভাইয়া? কিন্তু কোরআন পড়তে কি লাগে বলেন তো দেখি? ওযু লাগে। আল্লাহর বান্দা এবার বাজার পবিত্রতা অর্জন করার পর আল্লাহর বান্দা হাতের মধ্যে কোরআনুল কারীমটা নিয়া আল্লাহর বান্দা নাড়াচাড়া করতেছে আর চিন্তা করতেছে কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি, আমি হুজুরের কাছ থেকে জানবো। খ্রিস্টান লোকটা ডাক দিয়া বলতেছে ভাইয়া এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে নাকি, কোনো সন্দেহ শোভা আছে নাকি? এইবার আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া বলে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুজুর বলতেছে বেটা শোনো, ইয়াদ রাখো আমার কথা, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কিতাবের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে ভুল ঢুকাইতে পারবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার আল্লাহর বান্দা হাতের মধ্যে কোরআন নিয়ে বাবাজি নাড়াচাড়া করতেছে আর চিন্তা করতেছে। যা প্রশ্ন করে সেইটাই কোরআনের আয়াত দিয়া দিয়ে আল্লাহর বান্দা উত্তর দেয়, জবাব দেয়। এই ভাইয়া এই কোরআনটা আমি যে হাতের মধ্যে নিলাম, এই কোরআনের ভাব অর্থ কেমন কি আমি জানতে চাই। আল্লাহর বান্দা এইবার ওই হুজুরটা ডাক দিয়া বলতেছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহর বান্দা এই মৌলবী সাহেব ডাক দিয়া বলে ভাইয়া রে এটা এমন একটা ভাব সমুদ্র কিতাব, যে কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাযিল করছে, এমন ভাবে দিয়েছে, গোটা পৃথিবীর গাছকে যদি কলম বানানো হয় আর সাগর, মহাসাগর, খাল, বিল, পুকুর, পুষ্করিণীর সব পানিগুলাকে যদি কালি বানানো হয়, এরপরে জমিনকে যদি বিছানা বানায়া, কাগজ বানায়া আল্লাহর কোরআনের কেউ যদি ব্যাখ্যা বিশ্লেষণ যদি লেখা আরম্ভ করে, আল্লাহর বান্দারে এবার ডাক দেয়া বলে এই গাছরূপী কলমগুলা শেষ হয়ে যাবে, পানিরূপী কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর বান্দা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখে শেষ করতে পৃথিবীর কোনো মানুষ পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ভাইয়া রে আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাকে কলেমা পড়ায় আপনি মুসলমান বানায়া দেন। জোরে কোন মারহাবা। আর একবার জোরে জোরে কোন মারহাবা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআনকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন। কোরআন পড়তে জানেন না, কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করেন। প্রিয় ভাইরা আমার, এই কোরআন এমন একটা আলো, এমন একটা বাতি আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া বয়ান করছে বাবা, ইন্ডিয়ার জমিনের ওয়াকিয়া। ইন্ডিয়ার জমিনে একটা এলাকার মধ্যে কিছু মানুষ বসবাস করে, ওদের সমাজ নাই, জামাত নাই। হঠাৎ করে একটা মানুষ ইন্তেকাল করছে, একটা মানুষ মারা গেছে। এ দরদি ভাইয়া, আল্লাহর বান্দা ইন্তেকাল করছে, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ এলাকার মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একটা শিক্ষিত মানুষ সাইকেল নিয়ে পাই পাই সাই সাই করে যখন চলে যাচ্ছে, সাইকেলের সামনে দাঁড়ায়া আল্লাহর বান্দারা সাইকেলকে আটকায়া দিছে। ডাক দিয়ে বলে ভাইয়া রে, আমার
আমাদের গ্রামে একটা মানুষ মারা গেছে, এই লোকটার জানাজা করার মতো কোনো মানুষ আমরা খুঁজে পাচ্ছি না, আপনি শিক্ষিত মানুষের জানাজাটা করে যান। বাবাজি, আল্লাহর বান্দা জানাজা সম্পন্ন করে চলে যাবে, এমন সময় গ্রামের লোকজন ডাক দেয়া বলে, কবরের মধ্যে রেখে কি দোয়া করতে হয় আমরা জানি না। আল্লাহর বান্দা কবরের মধ্যে নামায়া এই লাশটাকে কবরের মধ্যে শোয়া দাপন কাপন করে যখন আল্লাহর বান্দা চলে গেছে বাজান রে, অফিসের মধ্যে যেই মাত্র ঢুকবে, এমন সময় বিশাল বড় লাইন দিয়া এই অফিসের কর্মকর্তারা দাঁড়ায় আছে, আইডেন্টি কার্ড দেখতেছে, আইডেন্টি কার্ড দেখতেছে। আল্লাহর বান্দা আইডেন্টি কার্ড দেখাবে, পকেটের মধ্যে হাত দেয়া দেখে আইডেন্টি কার্ড পকেটের মধ্যে নাই। আল্লাহর বান্দা পেরেশানি চিন্তার মধ্যে পড়ে গেল, আইডেন্টি কার্ড গেল কোথায়? এইবার একটা চেয়ারের মধ্যে টুলের মধ্যে বসে আল্লাহর বান্দা চিন্তা করে, আইডেন্টি কার্ড তো বাড়ির থেকে নিয়ে আসলাম, গেল কোথায়? হঠাৎ করে বাজান রে ওই লোকটার মনে পড়ে গেছে, ওই যে মৃত লোকটাকে কবরের মধ্যে যখন নামানোর সময়, কবরের মধ্যে রাখার সময় যখন হাল ছিল, মনে হয় পকেট থেকে আইডেন্টি কার্ড ওই কবরের মধ্যে পড়ে গেছে। এ গ্রামের ভাইয়েরা, এ এলাকার মায়েরা, কেন কোরআন পড়বেন না মা? কেন কোরআনকে আপনি মহাব্বত করবেন না, ভালোবাসবেন না? আল্লাহর বান্দা এইবার বাজানটা সাইকেল নিয়ে তাড়াতাড়ি করে চলে গেছে। কবরের কাছে গিয়া লোকজনকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া আমি আপনাদের উপকার করছি, আপনারাও আমার একটা উপকার বলেন। বলেন কি উপকার করব? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, যেই দিকে আমি নামছিলাম ওই দিকে মনে হয় আমার পকেট থেকে আইডেন্টি কার্ড পড়ে গেছে, আইডেন্টি কার্ড আমার না নিলে অফিসে ঢোকা যাবে না। এইবার ওই গ্রামের লোকজন ডাক দেয়া বলে, ভাইয়া রে আপনি নিজেই পাশের খারাল আপনি আলগা করে আইডেন্টি কার্ড আপনি বের করে নেন। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ যখন কবরের ওই বাঁশের খারালটা আলোক করছে, বাবাজি হঠাৎ করে কবরের মধ্যে থেকে জান্নাতি সুঘ্রাণ তার নাকের মধ্যে লাগছে, জোরে কোন মারহাবা। এইবার কবরের মধ্যে যেই মাত্র তাকাইছে, আল্লাহর বান্দা তাকায় দেখে, বাবাজি পুরা কবরটা তাজা তাজা ফুল দিয়া কে যেন সাজায়া দিছে। আল্লাহর বান্দা এই আইডেন্টি কার্ড নিয়া এই দৃশ্যটা দেখে আল্লাহর বান্দা অফিসের মধ্যে চলে গেছে। বাবারে এই খবরটা পৌঁছা গেছে। এ ভাইয়া, আল্লাহর বান্দা যখন চলে গেছে, এলাকার হাজার হাজার মানুষ চলে আসছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ছাত্ররা তাড়াতাড়ি করে চলো, আশ্চর্যজনক একটা ঘটনা আমি শুনেছি। বাজান রে, কারি তৈয়ব সাহেব ছাত্রদেরকে নিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে চলে গেছে। যাওয়ার পরে আল্লাহর বান্দা কবরের কাছে যাওয়ার পর তাকায় দেখে পুরা কবরটা কে জানো তাজা তাজা ফুল দিয়ে আল্লাহর বান্দার কবরকে সাজায়া দিছে। আল্লাহর বান্দা এইবার ডাক দিয়া বলে, এলাকার মানুষেরা এই মৃত মাইয়াতের দুনিয়ার মধ্যে কে আছে তার সঙ্গে আমি একবার কথা বলতে চাই। এ বাজার এলাকার লোকজন ডাক দেয়া বলে, হুজুর গো, ওনার বিবি ছিল, মারা গেছে, একটা মাত্র কন্যা সন্তান, কলিজার টুকরা বিটি দুনিয়ায় জীবিত আছে। এইবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বাজান রে ওই ওই বেটির কাছে গেছে, ওই মেয়েটার কাছে গেছে। এই লোকটার কি এমন আমল ছিল বাজান, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতি ফুল দিয়া সাজায়া দিছে। প্রিয় ভাইরা, কোন আমলের কারণে, কোন আমলের কারণে কবরটা জান্নাতের ফুল দিয়ে আল্লাহ সাজা দিছে? এই আমলটা শোনা আমাদের দরকার আছে না নাই? এ ভাইরা কথা বলেন, জবান খোলেন, আছে না নাই? কোরআনকে ভালোবাসা লাগবে না লাগবে না? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কে কে পক্ষে দুই হাত উঠে একটু দেখান তো ভাইয়া। লিল্লাহে তাকবীর। এ ভাইরা জবান খোলেন, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। যুবক মানুষ যারা, যুবক একটু হাতটা তুলো তো বাবা, যুবকের একটু হাত তুলো তো। লিল্লাহে তাকবীর। ব্যাটারি তো ফিউজ বাড়ে। এই জন্য তো আজকে সমাজের মধ্যে
সমাজের মধ্যে, আপনি দেশের মধ্যে খবর নিয়ে দেখেন, প্রিয় ভাইরা আমার, যুবতী যুবতী মেয়েরা, বুড়া বুড়া, একবারে 60 বছর 70 বছরের বুড়া বুড়া দামরাক দিয়া বিয়া হওয়ার জন্য পাগল পাড়া দিশেহারা যুবকের সাথে মেয়ের আর বিয়া হচ্ছে না বাবা। কারণ কি জানেন? এ ভাইরা জানেন, যুবকদের বর্তমান এই মোবাইল টিপতে টিপতে উলঙ্গ বেহায়াপনা, লীলনজ্জতা, নানান রকমের ভিডিও দেখতে দেখতে এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে হারবাল না খাওয়া পর্যন্ত মনে হয় আর চেতবে না বাবা। প্রিয় ভাইরা আমার, যুবকরা আজকে নৈতিক অবক্ষয়ের কারণে আজকে যুবকরা পিছিয়ে পড়েছে, কিন্তু ইসলাম বিজয় হয়েছে বুড়া মানুষকে দিয়ে নয়, ইসলাম বিজয় হয়েছে যুবকদের কারণে। কথা বলেন ঠিক কি না? সবাই মিলে একটা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। তাহলে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? প্রিয় ভাই, আজকে মাদ্রাসার মাহফিল দেখবেন, মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। গভীর রজনীতে আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারেন না, কিন্তু মাদ্রাসার মধ্যে গিয়া দেখেন ছোট ছোট বাচ্চারা হেলে আর ধোলে গভীর রাত্রে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এ ভাইয়া, আপনি গিয়া দেখেন জামার মধ্যে ঘুষি ঘুষি লেগে গেছে, জামা খাসার তার সাবান নাই, ভালো খাবে এরকম টাকা পয়সা নাই। এমনও সন্তান আছে মাদ্রাসাতে পড়ে, ওর বাপ নাই মা নাই, এরকম আছে না নাই? এতিমকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। এতিম যদি আপনার জন্য হাত উঠে দোয়া করে, আল্লাহ পাক এতিমের দোয়া ফেরত দিবে না। কেন জানেন? আমার নবী ছিলেন এতিম। আমার নবী কি ছিলেন ভাই? এতিম ছিলেন। মায়ের পেটের মধ্যে যখন 6 মাস নবীর বাবা ইন্তেকাল করছে, দুনিয়াতে যখন আসছে 6 বছর বয়সে নবীর মা ইন্তেকাল করছে। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনাকে আমি এতিম অবস্থায় পাইছি, আপনাকে আমি আশ্রয় দান করছি, খবরদার আপনি এতিমের সঙ্গে, মিসকিনের সঙ্গে, বিধবার সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না। আমার ভাইরা, আমার বাবাজিরা, নুজহাতুল বাসাতিন কিতাবের মধ্যে একটা ওয়াকে আসছে বাবাজি। আল্লাহর বান্দা, আল্লাহর একজন বান্দা বাজান রে, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম। আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় একজন বুজুর্গ মানুষ, একজন আলেম মানুষ। হজ করার জন্য গেছে। হজ সম্পন্ন করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাউজায়ে আতাহারের মধ্যে বসে আছে। বসে থাকতে থাকতে বাজার হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখে 2 জন ফেরেশতা চলে আসছে। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে ডাক দিয়া বলে, লোকটাকে চিনো নাকি? বলে, লোকের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, জামানার সবথেকে বড় মুহাদ্দিস, বড় বুজুর্গ মানুষ। কিন্তু দুঃখের বিষয়, 6 লক্ষ মানুষ এবার হজ করার জন্য আসছে রে। আব্দুল্লাহ ইবনে মুবারক সহ 6 লক্ষ মানুষের হজ আল্লাহ এবার কবুল করে না। এই কথাটা বলে 2 লোক চলে গেছে। ঘুম থেকে জাগ্রত হবার পর বাজার আব্দুল্লাহ ইবনে মুবারক সমস্ত মানুষকে ডাক দিছে। ডাক দেয়া বলে, ভাইয়া রে, একজন মানুষ কেউ ময়দান ছেড়ে যাবে না। আমাদের হজ আল্লাহ কবুল করে নাই। যতক্ষণ আমাদের হজ কবুলের সুসংবাদ আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত এই ময়দান আমরা ছেড়ে যাব না। দ্বিতীয় দিন যখন আব্দুল্লাহ ইবনে মুবারক শুইছে, এ বাজার ওই একই স্বপ্ন আবারও দেখাইছে। তৃতীয় দিনে যখন রাউজায়ে আতাহারের মধ্যে শুইছে, এ বাজার এইবার 2 জন ফেরেশতা চলে আসছে। ডাক দেয়া বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি সহ 6 লক্ষ মানুষের হজ আল্লাহ কবুল করেছে। জোরে কান মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করে, আল্লাহ কি কারণে হজ কবুল হলো, কার কারণে হজ কবুল হলো জানতে চাই। এইবার ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহর ওলি, যে লোকের কারণে হজ আল্লাহ কবুল করেছে 6 লক্ষ মানুষের, ওই লোকটা এখনো মক্কার জমিনে আসে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, এ ফেরেশতা,
চাচা ভাই ওই লোকটার বাড়ি কোথায়, লোকটার নাম কি জানতে চাই। এইবার ফেরেশতা ডাক দেয়া বলল, ওই লোকটার বাড়ি হলো দামেস্কের শহরে, এই লোকটার নাম হলো আলী বিন মাপ। এ বাজান আলী বিন মাপ সব মানুষকে বিদায় দিয়া এইবার গাট্টি গুট্টি নিয়ে রওনা দিছে দামেস্কের শহরের দিকে। দামেস্কের শহরে বাজান রে দীর্ঘ সময় ধরে পায়ে হেঁটে দামেস্কের শহরে পৌঁছার পরে এক লোককে জিজ্ঞাসা করে, আলী বিন মাপ এই শহরে কেউ আছে নাকি? ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর গো এই যে বিশাল বড় লম্বা একটা গলি দেখা যায়, এই গলি দিয়া যাবেন, ওই গলির শেষ মাথাতে একটা মানুষ জুতা সেলাই করে, ওই লোকটার নাম হলো আলী বিন মাপ, ওই লোকটাই হলো আলী বিন মাপ। আব্দুল্লাহ ইবনে মুবারক বাজান এইবার গলি দিয়া যখন শেষ মাথার মধ্যে গেছে রে বাজান, যায় দেখে জিন্নুশিন্ন একটা মানুষ জুতা সেলাই করতেছে। সালাম দিয়া ডাক দিয়া বলে, ভাইয়া রে আপনার নাম কি? আলী বিন মাপ। বলে হ্যাঁ। এইবার আলী বিন মাপ ডাক দিয়া বলে, আপনাকে চিনলাম না, আপনি কে? এইবার এই আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী বিন মাপ এইবার বাজান ডাক দিয়া বলে, ভাইয়া রে আপনি কি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি হলো এই জমানার সব থেকে বড় মুহাদ্দিস বুজুর্গ মানুষ? বলে হ্যাঁ আমি সেই আব্দুল্লাহ ইবনে মুবারক। আলী বিন মাপ তখন বসা ছিল, এইবার দাঁড়ায়া বুকের মধ্যে জড়ায়া ধরছে, ডাক দিয়া বলে, হুজুর গো আমি গরিব মানুষ, মানুষের পায়ের জুতা সেলাই করে খাই, অভাবের কারণে আপনাকে দেখা আমার কোনোদিন নসিব হয় নাই, আপনাকে কেন জানে আমার দেখতে মন চাচ্ছে, আপনি হঠাৎ করে চলে আসছেন, আল্লাহর বান্দা কি কারণে আমার কাছে আপনি আসছেন একটু মেহেরবানি করে আপনি বলবেন। এ গিরিগ্রামের ভাইয়া যুবক বাবাজি, এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাইয়া রে কি এমন আমল করছো, তোমার আমল আমি শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনে আল্লাহর বান্দা থ হয়ে যেন মাটির মধ্যে বসে পড়ল, আমার কোনো আমল নাই, তাহলে কোন আমলের বিনিময়ে 6 লক্ষ মানুষের হজ আল্লাহ এবার কবুল করছে। এইবার আলী বিন মাপ ডাক দিয়া বলে, হুজুর গো আমার কোন আমল আল্লাহ কবুল করছে জানি না, তবে একদিনের একটা ঘটনা আপনাকে বলতে চাই। বাবাজি কোন ঘটনাটার কারণে 6 লক্ষ মানুষের হজ কবুল হলো আপনাদেরকে আমি বলতে চাই। ভাইয়া রে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই লোকটার বাড়ির মধ্যে গেছে, যাবার পরে ছোট্ট মেয়েটাকে কোলের মধ্যে করে নিয়া বাজান রে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বেটি রে বলো তো বলো তোমার আব্বার কি এমন আমল ছিল? এইবার ওই বেটিটা ডাক দিয়া বলে, হুজুর গো আমার আব্বা মূর্খ মানুষ, লেখাপড়া জানে না, সকালবেলা যখন কাজের সন্ধানে বের হতো, ও হুজুর ওই যে আমাদের ঘরের মধ্যে কাঠের একটা তাক আছে, এই কাঠের মধ্যে একটা কিতাব আছে, একটা বই আছে, আমি জানি না বইটা কি বই, আমার আব্বা এই বইটাকে বুকের মধ্যে জড়ায়া ধরে, মুখের মধ্যে চুমু খায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, এরপরে আমার আব্বা কাজের জন্য চলে যায়, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ফিরে আসে, বাড়ির মধ্যে আসার পরে আবার ওই বইটাকে হাত পা চোখ মুখ সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে আমার আব্বা প্রথম ঘরের মধ্যে ঢোকার পরে ওই তাক থেকে কাঠের জায়গা থেকে ওই বইটা নামায়া বুকের মধ্যে জড়ায়া ধরে, চুমু খায়, চোখের মধ্যে লাগায়, কপালের মধ্যে লাগায়, আর ডাক দিয়া বলে, আল্লাহর কোরআন এইভাবে হাত দিয়া এই যে বাজান রে কোরআনুল কারীমের পৃষ্ঠা উল্টায় আর শাহাদত আঙ্গুল দিয়া এইভাবে নাড়াচাড়া করে। বাবাজি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এইবার ওই তাক থেকে কিতাব নামালো, কোরআনুল কারীম নামাইছে, নামানোর পরে বাজান
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি কোরআনুল কারীমটা খুলে দেখে কালো কালো লেখার কাছে যে সাদা জায়গা আছে, কারি তৈয়ব সাহেব তাকায় দেখে সাদা জায়গাগুলা হাতের ময়লা দিয়া দিয়া সাদা জায়গাগুলা কালো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে মহব্বত করছে, ভালোবাসছে। মূর্খ মানুষ পড়া জানে না বাবা, কিন্তু কোরআনকে কি করছে ভাইয়া? ভালোবাসছে, মহব্বত করছে। প্রিয় ভাইয়েরা আমার, এইবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বাজানরে ঘর থেকে বের হয়ে আসছে। এইবার বের হওয়ার পরে উপস্থিত সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, এই ইন্ডিয়ার জমিনের মানুষেরা তোমরা শোনো, এই যে লোকটা মূর্খ মানুষ, লেখা জানে না, পড়া জানে না, কি কারণে তার কবরটা জান্নাতের ফুল দিয়া, তাজা তাজা ফুল দিয়া সাজানো হলো। বাবাজি, এইবার কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, এলাকার মানুষেরা শোনো, আমি তদন্ত করে যা পেয়েছে, লোকটা মূর্খ হতে পারে, লেখাপড়া জানে না, কিন্তু কোরআনুল কারীমকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দিয়েছে। জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার বাবাজিরা, এলাকার ভাইরা, দরদি মা ও বোনেরা, একটা কথাও মুখ দিয়া বের করবেন না, আমার এই কথাগুলা দিলের কান দিয়া শুনবেন। মা গো, কেন আপনি পর্দা করবেন না? কেন আপনি পর্দার মধ্যে থাকবেন না? কোরআন তেলাওয়াত করবেন না? এ মা, এমন একটা জামানা ছিল রে, ওই জামানার মহিলারা সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজ পড়ার পরে বাজানরে ঘুমটাটা লম্বা করে বড় করে দিয়া, বাড়ির কাছে যে রাস্তা সুন্দর করে ঝাড়ু দিয়া পরিষ্কার করার পরে ঘরের মধ্যে ঢুকা সূরা ইয়াসিন তেলাওয়াত করত। এই সূরা ইয়াসিনের তেলাওয়াতের শব্দ, সূরা ইয়াসিন তেলাওয়াতের বাতাস যখন ওই মাছের মধ্যে লাগতো, মাছ সুস্বাদু লাগতো রে বাজান। ফসলের মধ্যে যখন লাগতো, ফলের মধ্যে, ফুলের মধ্যে লাগতো, বাবাজি, বাড়ির ধার দিয়া যখন আপনি যেতেন, সকালবেলা গুনগুন গুনগুন করে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যেত। কথা বলেন ঠিক কিনা? আর বাবা, এখনকার মহিলারা রাত 1টা, 12টা, 1টা পর্যন্ত সিরিয়াল দেখে, নাটক দেখে বাজান রে, ইন্ডিয়ান নাটক দেখে। দেখার পরে 1টা, 12টা, 2টার দিকে যখন ঘুমায়া যায়, সকালবেলা কিসের ফজরের নামাজ, কিসের সূরা ইয়াসিন। আল্লাহর বান্দা সকাল 8টা, 10টার দিকে ঘুম থেকে উঠে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো মহিলাকে দেখা যায় বাবা, মহিলার মাথার মধ্যে কোনো কাপড় নাই, মহিলা কোনো পর্দা করে না, বাজান রে, এখনকার মহিলারা টাচ মোবাইল টিপতে টিপতে এমন একটা পর্যায়ে চলে আসছে, স্বামী যায় অফিসে, মহিলা বাড়ির মধ্যে ওয়াইফাই কানেক্ট দিয়ে এমবি কিনা, এই বাড়ির মধ্যে মোবাইল চালায় 20,000, 22,000 টাকা দাম। স্বামী অফিসের মধ্যে সময় কাটায়, এ বাজার, আর এই মহিলাটা জানলা দিয়া ভালোবাসা আর এক বিল্ডিং এর মধ্যে পাচার করে দেয়। অফিসার যখন বাড়ির মধ্যে আসে, বাড়ির মধ্যে আসার পরে দেখে কোনো শান্তি নাই, কোনো সুখ নাই। অফিসার ওই অফিসের মধ্যে একটা মহিলা কলিগ নিয়ে থাকে। অফিসের মধ্যে খাওয়ার জায়গা নাই বাজান রে, মাঝে মধ্যে ওরা বনভোজন করার জন্য সফর করে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, জঙ্গলের মধ্যে, বনের মধ্যে কি মানুষ খায় না? কোন জানোয়ার খায়? জানোয়ার থাকে না ভাইয়া? জানোয়ার খায় জঙ্গলের মধ্যে। কিন্তু এখনকার শিক্ষিত মানুষেরা দেখবেন গাড়ির মধ্যে লেখা দিয়েছে বনভোজন। কিরে বাবা, তোর বাড়ির কি খাওয়ার জায়গা নাই? হ্যাঁ, বাড়ির মধ্যে তোর থাল নাই, বাটি নাই, খাওয়ার জায়গা নাই, বিছানা নাই। ওই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে যা খাওয়া, তার মানে কি? তার মানে হিসাব করে দেখা গেল, এটা হলো আপনার এই বনভোজন না। এর আড়ালে নানান রকমের কীর্তিকলাপ ওরা ওখান থেকে করে আসে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে বাড়িতে আসা ওর বউ আর দেখলে ভাল লাগে না। ওর বউ আবার এই মোবাইল টিপতে টিপতে, যে ভালোবাসা জানলা দিয়ে পার করে আরেক বিল্ডিং এ দিছে, স্বামীকে ওরও ভালো লাগে না। প্রিয় ভাইরা আমার, কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন। আজকে মাদ্রাসার মাহফিল, প্রিয় ভাইরা আমার,
এই মাদ্রাসার মধ্যে কত বাচ্চারা আছে, বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, হেলে আর দোলে কোরআন তেলাওয়াত করে। এ ভাইয়া গভীর রজনীতে আপনি ঘুম থেকে জাগ্রত হতে পারেন না। আল্লাহর বান্দারে, এই আল্লাহর বান্দি শোনেন শোনেন, আপনার টাকা দিয়া, আপনার দান দিয়া, সদকা দিয়া মাদ্রাসাতে বাজান রে ঘর হবে, বিল্ডিং হবে, বাচ্চারা লেখাপড়া করার সুযোগ পাবে। আল্লাহর একজন বান্দা কুরআনুল কারীমের যদি এই মাদ্রাসার ঘরের মধ্যে বসে একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে যদি 10টা নেকি হয়, বাবাজি আল্লাহর নবী বলছে ওর আমল নামাতেও 10টা নেকি আল্লাহ দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাজার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাইয়া রে কি এমন আমল করছো, 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে, একটু শুনতে চাই। আলী বিন মাব ডাক দিয়া বলে, হুজুর গো, 1 দিরহাম 2 দিরহাম করে জমা করতে করতে 300 দিরহাম আমি জমা করলাম। হজের কাফেলা সাজালাম, হজ করার জন্য আমি মক্কার দিকে রওনা দিব। হঠাৎ করে আমার বিবি দুপুরবেলা আমাকে ডাক দেয়া বলে, স্বামী গো, আপনি হজ করার জন্য যাবেন, যান, আমার কোনো নিষেধ নাই। ও স্বামী, গোস্ত খাবার আমার মনের বড় তামান্না, মনে আশা জাগলো গোস্ত খাবো। ওই যে আব্দুর রহমানের বাড়ির মধ্যে গোস্ত রান্না হচ্ছে, এই গোস্ত আপনি আমাকে এনে খাওয়ায় আর পরে রেখে যাবেন। এ বাজান আলী বিন মা ডাক দেয়া বলে, ভাইয়া রে, বাড়ির মধ্যে একটা পেয়ালা নিলাম, একটা বাটি নিয়ে আব্দুর রহমানের বাড়ির মধ্যে গেলাম। আব্দুর রহমানের বাড়ি দরজার মধ্যে যখন দাঁড়ায় ডাকতেছিলাম, ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা হাউমাউ করে কাঁদতেছে। তার মা আমার এই কথাটা শোনার পর তার মা বাচ্চাদেরকে ডাক দেয়া বলে, বেটা রে, কান্দিস না, কান্নার শব্দ তোর চাচা আলী শুনতে পাইলে কিন্তু আমাদের ঘটনা ফাঁস হয়ে যাবে। এ বাজার আলী বিন মাপকে যখন বাজান রে বাড়ির মধ্যে যাওয়ার আহ্বান করলেন, আলী বিন মাপ এইবার বাজার বাড়ির মধ্যে গেল। আব্দুর রহমানের বিবি পর্দার আড়াল থেকে দেখতেছে। ডাক দেয়া বলে, ভাবি রে, এ বোন, তোমার বাড়ির মধ্যে গোস্ত রান্না হচ্ছে, আমাকে কয় টুকরা গোস্ত দাও, আমার বিবি গোস্ত খাইতে চাইছে। আব্দুর রহমানের বিবি ডাক দেয়া বলে, আলী ভাই, আপনার ভাই আব্দুর রহমান আজ 3 দিন হলো যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে। এ ভাইয়া, বাড়ির মধ্যে খাবারের কিচ্ছু নাই, ছোট ছোট বাচ্চারা হাউমাউ করে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চা 3 দিন হলো ওনাহারে খাবার কিচ্ছু নাই, খানা পিনা কিচ্ছুর ব্যবস্থা করতে পারি নাই। ছোট ছোট বাচ্চার কান্না আমার আর সহ্য হয় না। বাড়ির মধ্যে থেকে একটা ধারালো অস্ত্র নিয়ে আমি দূরে গেলাম, দেখি একটা মরা গাধা পড়ে আছে। ওই মরা গাধার গোস্ত কেটে বাড়ির মধ্যে নিয়ে এসে জাল দিচ্ছি। দীর্ঘ সময় ধরে জাল দিচ্ছি আর চেষ্টা করতেছি আমার এই বাচ্চা যেন ঘুমায়া যায়। এ আলী ভাই, এই গোস্ত আপনাকে দিতে পারবো না। আলী বিন মাপ ডাক দেয়া বলে, বোন রে, এই মরা গাধার গোস্ত কেন তুমি খেতে চাচ্ছ? আলী বিন মাপকে এবার আব্দুর রহমানের বিবি ডাক দেয়া বলে, ভাইয়া রে, নিরুপায় হয়ে গেছে, আমাদের জন্য খাওয়া জায়েজ আছে, আপনার জন্য খাওয়া জায়েজ নাই। আলী বিন মাপ বাজার দৌড় দিয়া যায়, ওই চুলার উপর থেকে গোস্তের পাতিলটা যখন যখন জমিনের মধ্যে ফেলাইয়া দিছে, ছোট ছোট বাচ্চা দৌড় দিয়ে আলী বিন মাপের পা জড়ায় ধরে ডাক দিয়া বলে, চাচা, আপনি এত নিষ্ঠুর হলেন কেন চাচা? ও চাচা, আজ 3 দিন হলো আমরা অনাহারে, আমাদের বাবা নাই, আমরা অনাহারে পড়ে আছি চাচা গো। ও চাচা, এই গোস্ত আমরা খাবো, আপনি কেন ফেলা দিলেন? আলী বিন মাপ ডাক দিয়া বললেন, বেটা রে, আর কান্দিস না, আমি আসতেছি।
বাড়ির মধ্যে এসে ডাক দেয়া বলে, বিবি রে 300 দিরহাম কই রাখছো, 300 দিরহাম আমাকে দাও। বিবি ডাক দেয়া বলে, আপনি না হজ করার জন্য যাবেন। আল্লাহর বান্দা আলী বিন মা ডাক দেয়া বলে, আমার বাড়ির পাশে প্রতিবেশী না খায়া মরবে, আর আলী বিন মা হজ করার জন্য কোনোদিনও যাবে না। 300 দিরহাম নিয়ে বাজারের মধ্যে গেছে, আটার বস্তা কিনা বাজারে সুন্দর সুন্দর খাবার কিনছে, সুন্দর সুন্দর পোশাক কিনছে। এইবার নিজে পিঠের মধ্যে করে নিয়ে, মাথার মধ্যে করে নিয়ে আব্দুর রহমানের বাড়ির মধ্যে আসছে। বাবাজি নিজ হাতে আটার রুটি বানায়া গোস্ত রান্না করে এই শহীদের আব্দুর রহমানের সন্তানদেরকে বাজারে সুন্দর সুন্দর জামা কাপড় গায়ের মধ্যে পরায়া দিয়া, এই যে নিজ হাতে যখন রুটি আর গোস্ত মুখের মধ্যে দিচ্ছে, আল্লাহর বান্দা আব্দুর রহমানের ছোট ছোট বাচ্চারা হাসতেছে আর ডাক দিয়া বলে, চাচা ও আলী চাচা, আজকে যদি আমাদের বাপ দুনিয়ার মধ্যে থাকতো, চাচা গো আপনি যেমন আমাদেরকে আদর করে খাওয়াচ্ছেন, ও চাচা আমাদের বাপ যদি দুনিয়াতে থাকতো রে, আমাদের আব্বাও আজকে আমাদেরকে এইভাবে আদর করতো, সোহাগ দিত। কথা বলেন ঠিক কিনা? কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই। ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে যাবে, সকালবেলা ছোট্ট বাচ্চাকে নিয়ে খাবার মিষ্টি মুখ করে ঈদগাহের ময়দানে যাবে। আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চাকে নিয়ে সেমাই খাওয়ার জন্য বসছে। ছোট্ট বাচ্চা এই সেমাইটা হাতের মধ্যে নিয়ে বাপের মুখের মধ্যে যেই মাত্র ধরছে রে, বাপের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, আব্বা আজকে ঈদের দিন আপনি এমন করে কেন কান্দেন? বাপ ডাক দিয়া বলে, বেটারে তুই বুঝবি না, আমি একদিন ছোট ছিলাম, ঈদের দিন সকালবেলা ঠিক তোর মতো করে আমিও আমার আব্বাকে এইভাবে খাওয়াতাম। আজকে আমার আব্বা নাই রে, ঈদের দিন কত আনন্দ করব, কত দামি দামি খাবার খাবো, আমার আব্বা নাই, আব্বার কথা মনে পড়েছে। এ ভাইয়া, কার জানি মা নাই, কার জানি কলিজার টুকরা বাবা কবরের মধ্যে শুয়ে আছে। প্রিয় ভাইরা, ওই কবর থেকে কার জানি মা, কার জানি বাবা তাকায় আছে। আজকে এই গিরিগ্রাম মাদ্রাসার মাহফিলে গিয়ে আমার সন্তান আমার রুহের মাগফিরাতের জন্য দান করবে। এ ভাইয়া, আল্লাহর কসম করে বলি, আজকের মাহফিলে আপনি যখন দান করে আখেরি মোনাজাত করে যখন বাড়ির মধ্যে চলে যাবেন, এই দানের সদগায়ে জারিয়া আপনার পিতামাতার কবরের মধ্যে পৌঁছায়া দিয়া আমার আল্লাহ আপনার পিতামাতার কবরের আযাবকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। নদীর কুল ভাঙ্গে কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার আমির রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর কোন বান্দা আছে রে? এ ভাইয়া, আলী বিন মাহফির কথাটা আমি আপনাদেরকে না বলে পেজ থেকে নামবো না। ভাইয়া রে, এমন কোন আল্লাহর বান্দা আছে যার গভীর রাত্রিতে আমার মায়ের কথা মনে পড়েছে, আমার বাবার কথা মনে পড়েছে? হুজুর গো, আমার মায়ের বাবার রুহের মাগফিরাতের জন্য আজকে মাদ্রাসাকে আমি 1000 2000 টাকা মাদ্রাসার জন্য আমি দান করতে চাই। আসেননি কোন আল্লাহর বান্দা? এ বাবা, আজকে যদি আপনার মা, আজকে যদি আপনার বাবা দুনিয়ায় জীবিত থাকতো, কত টাকা আপনার কাছ থেকে খাইতো, তারা কত টাকা খরচ হতো? বাজান রে, বাবা মা দুনিয়াতে নাই, আপনি দুনিয়াতে বাবা মার রেখে যাওয়া সম্পদগুলো আপনি ভোগ করতেছেন। ভাইয়া রে, আপনার বাপ আপনার মা কত কষ্ট করে মেহনত করে সম্পদগুলো আপনার জন্য রেখে গেছে, আজকে আপনি ভোগ করতেছেন। ভাইয়া রে, এই মাহফিলে এসেছেন পিতামাতার জন্য, রুহের মাগফিরাতের জন্য। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম বলবে, হুজুর এই মাদ্রাসার জন্য আমি 1000 টাকা দান করতে চাই?